ও তার পরিবারের জন্য জিআই ট্যাগ পেয়েছে ওড়িশার অবলুপ্ত প্রায় শিল্প ধলাপত্র কাপড়। ওড়িশার ধলাপত্র গ্রামেই একমাত্র তৈরি হয় এই বিশেষ হ্যান্ডলুম। আর সেই গ্রামেরই ব্রজবন্ধু রাউত সারা জীবন উৎসর্গ করেছেন এই শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য। শৈশবে বাবার কাছে শিখেছিলেন ধলাপত্র পর্দা বোনার কাজ, কিন্তু বাজার বড়ই নির্মম। যেখানে 500 টাকায় পর্দা মেলে সেখানে 2000 টাকার সূক্ষ্ম হ্যান্ডলুম কে কিনবে? তার উপর এই কাপড় বুনতেও লাগে দীর্ঘ সময়, ফলে ক্ষতির মুখে পড়েন একের পর এক শিল্পী। ধীরে ধীরে গ্রামের সবাই শহরে পাড়ি দেন রুটি রুজির খোঁজে। কিন্তু ব্রজবন্ধু বাবুর মনে হয়েছিল এই শিল্পই তো তার গ্রামের নাম পৌঁছে দিয়েছে বিশ্বের দরবারে। বাপ ঠাকুরদার আমল থেকে চলে আসা এই ঐতিহ্য তিনি কিভাবে ছেড়ে দেবেন? কখনো বিক্রি হয়েছে, কখনো হয়নি। তবুও তিনি সরে আসেননি এই শিল্প থেকে। পর্দার পাশাপাশি তৈরি করেছেন শাড়িও। এবং এই শিল্প যাতে হারিয়ে না যায় সেই জন্য নিজের হাতে গ্রামের 20 জন গৃহবধূকে শিখিয়েছেন ধলাপত্র বোনার কাজ। রবি ঠাকুর লিখেছিলেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে। 85 বছর বয়সেও ব্রজবন্ধু রাউত ঠিক এই পথেই হেঁটে চলেছেন। তার এই নীরব লড়াইকে আমাদের প্রণাম।